দর্শক বলুন তো, ঈদের দিনে কারা সব থেকে বেশি বিপদে পড়ে? আমি বলছি, ব্যাচেলর যারা ঈদে বাড়ি যেতে পারে না তারা সব থেকে বেশি বিপদে পড়ে, কারণ তাদের কাছে এই মাংসের পিস কাটা আর আলু কাটা মনে হয় যেন কোনো একটা স্কাল্পচার বা ভাস্কর্য তৈরি করছে। কিন্তু সমস্যা নেই, আজ এমন একটা রেসিপি আসলে আপনাদেরকে দেখাবো যেটা আপনারা অনায়াসে করতে পারবেন এবং বলা যেতে পারে যে একটা রেসিপি করলেই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস ঐতিহ্যের রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে রয়েছে বাংলাদেশের একজন পরিচিত শেফ আব্দুর রাজ্জাক। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে এবং আমি কিন্তু দর্শকদের বলিনি সেই জাদুকরি রেসিপিটা কি, আপনি বলে দিন কি আজকে দেখাবেন। আজকে আমি দেখাবো পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে পাক্কি বিরিয়ানি আছে, সেই পাক্কি বিরিয়ানি। পাক্কি বিরিয়ানি আমার খাসির মনে মাংস দিয়ে হয় করা হবে। খাসির মাংস দিয়ে পাক্কি বিরিয়ানি। সো এটা গরু দিয়ে তো কেউ চাইলে করতে হ্যাঁ, পারে। গরু দিয়ে করা যাবে, আমি খাসির মাংস দিয়ে করতেছি। সো কি কি লাগছে এটা করতে? যে আমাদের লাগবে হলো খাসির মাংস, যেহেতু আমি পাক্কি বিরিয়ানি করব তাই আমি হাফ ডাউন করে রেখেছি। তো এটা হাফ ডাউন করার জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি একটু পরে বলতেছি। এখন যা যা লাগবে আমি বলতেছি। ফার্স্ট লাগবে আমাদের কাঁচা মরিচ, পুদিনা পাতা, পাউডার দুধ, লাগবে হলো যে যে মশলা আছে তেজপাতা, এলাচ, দারচিনি এসব। তার লেবু লাগবে, এখানে মাওয়া নিয়েছি, বাদাম নিয়েছি হলো পাউডার করে আর কি, ঘি নিয়েছি, কিশমিশ নিয়েছি, আলু বোখারা নিয়েছি, আর পেঁয়াজ ভাজা নিয়েছি, গরম মশলা, জাফরান, এলাচ ফাঁকি, জিরার গুঁড়া, হোয়াইট পেপার, চিনি আছে আমার, একটু সামান্য চিনি টেস্টের জন্য দিতে হয়, আর হলো রান্নার জন্য যে লবণটা তো বেস্ট, এটা লাগবে। লবণটা সামান্য একটু ফুড কালার নিয়েছি, সাথে নিয়েছি চাল। বলছিলেন বাদাম বাটার কথা, কোন বাদাম? এটা আমি নিয়েছি হলো কাঠবাদাম। স্যার আমরা তাহলে চালটা কি ফার্স্টে রেডি করব নাকি? ইয়েস, আমি চালটাকে প্রসেস করতেছি। হাঁড়িতে আমি এখন পানি দিয়ে দিব। আচ্ছা, এবং এর পাশাপাশি আমরা পরের চালটা বসানোর পরে আপনার মাংসের রেসিপিটাও শুনবো। ইয়েস। কতটুকু পানি দিচ্ছি? আমরা 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালের জন্য আমরা পানি দিব 1.5 লিটার। সো আমরা দিচ্ছি এখানে এটা 250 ml আছে, আমি এটা 6টা দিব আর কি। ওকে। এবং রান্নার ক্ষেত্রে সঠিক মাপ করার জন্য সঠিক পাত্র কেনা প্রয়োজন, চেনা প্রয়োজন। যাদের বাসায় মেজারমেন্ট কাপটা নেই তারা রেগুলার কফির যে কাপটা সেটাতে মেজার করতে পারবে। ইয়েস, পারবে। আমি সাথে দিয়ে দিব হলো 2টো তেজপাতা, এই যে 2টা দিলেই হবে স্মেলের জন্য, আর 4 থেকে 5টা দিব এলাচ। ওকে, এলাচ দিয়ে দিব 1 কিলোর জন্য, আর 2 থেকে 3টা স্টিক দিলাম আমি এই যে দারচিনি। পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন আমরা এখানে পাউডার মিল্ক দিব। যদি বেশি গরম হয়ে যায় তখন এই দুধটা ফেটে যাবে। এটা একটা টিপস। হ্যাঁ, এটা হলো আপনার কুসুম কুসুম গরম পানি হইলেই পাউডারটা দেওয়া লাগবে। বাহ, কতটুকু পাউডার দুধ দিচ্ছি? এখানে আমি 50 গ্রাম দিয়ে দিলাম। ওকে, সো দর্শক, পাউডার দুধ যেন না ফেটে যায় তাই কুসুম গরম পানি মাথায় রাখতে হবে। লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম। আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু হালকা স্বাদ নিয়ে আসে আমাদের। ইয়েস। 100 ml এর মতো আমি দিয়ে দিব তেল। দুধ ফেটে যাবে না? না, পোলাওর জন্য আমরা তেল দিব। বাহ, পোলাও বানাতে গেলে তেলটা না দিলে আপনার তো ভাত হয়ে যাবে। আচ্ছা, তেলটা মাস্ট। জি, তেলটা আপনি 100 ml দিবেন, ঠিক আছে? 1 কিলোর জন্য, 1 কিলোর জন্য আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব এটার সাথে। বাহ, এটা কি ঝালের জন্য? এটা একটা ফ্লেভার দেয়। অ্যাকচুয়ালি এটা ঝাল না, এটা তো থাকবে ফ্লেভার দিবে, একটা আলাদা ফ্লেভার দিবে। জি, সাথে কিছুটা ব্রাউন অনিয়ন দিয়ে দিব, ভাজা পেঁয়াজ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আপনার পোলাও প্রসেস তো অনেক টাইপের থাকে, এটা ইজি প্রসেস। পানির সাথে আমি সব দিয়ে দিলাম। আমাদের পানিটা বলক চলে আসছে, এখন আমরা রাইসটাকে ঢেলে দিব। ওকে, কতটুকু রাইস আছে? 1 কিলো। এটা কি ভেজানো আগে থেকে? আগে থেকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। ওকে, তার মানে নরম হয়ে আছে। জি। তারপরে এখন কি আমরা এটা নাড়তে হবে? আচ্ছা, নাড়তে হবে ফুল হিটে। এটা যতক্ষণ না আপনার চালটা আর পানিটা সমান না হয়ে যায় ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তাহলে শেফ, আমরা একটু মাংসের যদি রেসিপিটা জানতাম কিভাবে মাংসটা করবেন। আচ্ছা, মাংসের রেসিপিতে আমার এখানে 1 কেজি খাসির মাংস আছে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিছি। 1 টেবিল চামচ দিছি আদা পেস্ট, 1 টেবিল চামচ দিছি হলো রসুন পেস্ট, ঠিক আছে? 1 কাপ দিয়েছি আমি টক দই।
আচ্ছা সাথে 1 কাপ দিয়েছি আমি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা যেটা বলে এটা, ঠিক আছে। হলুদ দিয়েছি হলো 1 চা চামচ আর কি। 1 টেবিল চামচ দিয়ে দিছি আপনার কাশ্মীরি চিলি। আচ্ছা, কাশ্মীরি চিলিটা না থাকলে কোনো সমস্যা নাই, আপনি গুঁড়া মরিচটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপরে ম্যারিনেট করেছি। জি, ম্যারিনেশন করে রান্না করার জন্য যা যা মশলা লাগে সবই দেওয়া আছে, গরম যেহেতু এটা মশলা। পুরান ঢাকার ইয়েস রেসিপি। ইয়েস। ওকে, আমার মনে হয়ে গেছে। হয়ে গেছে কি শেফ? না, একটু হবে। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে, নুরানি সস। এসকে নিউজ ফুড প্রোডাক্টস। তো শেফ কি অবস্থা? পোলাওর যে পানি আর চাল দুইটা সমান হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু 15 মিনিটের জন্য দম দিয়ে দিব। তো আমার দেখতে হবে যে এখানে আমি যে চালটা দিয়েছি এটা একটু হাত দিয়ে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তো আমি এখন দম দিয়ে দিব, 15 মিনিটের জন্য দম দিয়ে দিব। ওকে। দম দেওয়ার জন্য আপনার প্রথমে চালটাকে একটু সমান করে নিতে হবে এভাবে। বাহ, বাস। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিব, একটু ফ্লেভারের জন্য, টেস্টের জন্য একটু ঘি দিয়ে দিব। আচ্ছা, যেন একটা ঘিয়ের সুবাস হ্যাঁ, থাকে। এই যে ঘি দিয়ে দিলাম। এটা আমার ফেভারিট পার্ট বলা যেতে পারে, কারণ ঘি যে কোনো আর উপরে খাবারের দিয়ে স্বাদ দিব আমি বাড়ায়। একটু ব্রাউন অনিয়ন, ঠিক আছে। ওকে, পেঁয়াজ বেরেস্তা। জি, ওকে। তো এখন আমরা এটা 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিব, একদম হালকা আছে, ওকে, মানে যেটাকে আমরা দমে রাখা বলি। দমে রাখা বলি। মোটামুটি এটা সবাই করে জি, সবার জি, কিচেনে। জি। Okay. আমি চুলাটা একটু চেঞ্জ করে দিব। ওকে, সো এখন এই চুলে আমরা একটু দমে রেখে দিচ্ছি, এবং এই পাতিলে নিশ্চয়ই আমরা এখন মাংস তৈরি করব। ইয়েস। বুঝতে পেরেছি শেফ, আমি এটা দিয়ে দিলাম। তবে আচ্ছা, গরম এখানে হয়ে আবার একটা যাচ্ছে। টিপস আছে, সেটা হলো আচ্ছা। যে এটা একটা ছিদ্র আছে, হ্যাঁ, আমরা ছিদ্রটা একটু আটকিয়ে দিব যাতে আপনার এই যে ভাপটা যে বের না হতে পারে। হ্যাঁ, এই যে এভাবে আটকে দিব। এখানে আমি মাংস যেহেতু আগের আমার রান্না করা আছে, আমি মাংসটা এখানে ঢেলে দিব। আচ্ছা, বাহ, এটা তো হাফ কুক করা। জি, হাফ বলতে আপনার 80% হয়ে গেছে। আচ্ছা, এখন যেহেতু কি পাকি বিরিয়ানি করব, পাকি বিরিয়ানিতে সময় কম লাগে, মাংসটা 80% করতে হবে। ওকে, আমরা সবগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো আবার সম্পূর্ণ মাংসের সাথে থাকে, জি, ওয়েস্টেজ না হয়। Yes. রান্নাঘরে কাজ করার সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ফুড ওয়েস্ট যত কম হয়, কেননা বিশ্বে অনেক মানুষ আছে খাবারের অভাবে মারা যায়। সো যেহেতু আমরা প্রিভিলেজড খাবারটা পাচ্ছি, আমরা সেই মর্যাদাটা খাবারে রাখতে চাই। ইয়েস। একটু ব্যালেন্সটা রাখার জন্য পানি দিয়ে দিলাম। ওকে, এই অবস্থায় আমি চুলার আঁচটা আরো বাড়িয়ে দেব। আমাদের পোলাও হইতে হইতে মাংসের প্রসেসটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা যাবে, সাথে যাবে হলো হোয়াইট পেপার আর কি, গোলমরিচ। এটা কি ঝালের জন্য? হ্যাঁ, একটু ঝালের জন্য। ওকে, সাথে বেশ কিছুটা ঝাল হবে। জিরার যে পাউডার আছে, জিরার গুঁড়া, এটা কি ভাজা জিরা? ভাজা জিরা, হ্যাঁ, Okay. পাউডার। সাথে একটু এলাচ পাউডার দিয়ে দিব, 1 চামচের মতো। 1 চামচের থেকে কম দিতে হবে, আগে মশলা দেওয়া আছে, ঠিক Okay. আছে, এই জন্য। এটা ওই হলো সেম মশলাগুলো আবার দিচ্ছি। yes, গরম মশলা। মাংস রান্নার ক্ষেত্রে আমি এই মশলাটাই ব্যবহার করেছি। ওকে, আচ্ছা, এখন আমি এখানে প্রসেসটা হয়ে গেছে। একটু নাড়িয়ে নিয়ে ওটাকে আর কি একটু ব্যালেন্স করা। Yes. এবার কি আমরা এটাও ঢেকে দিব? এটা ঢাকবো একটু পরে। হ্যাঁ, আর একটু হওয়ার বাকি আছে, পোলাওটা হইতে হইতে এটা হয়ে যাবে। আচ্ছা, আমি কিছুটা পুদিনা পাতা দিব এটার সাথে। পুদিনা পাতা যাদের না আছে, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে এটা অ্যাড অনস একটু ফ্লেভারের জন্য Yes. এবং পেট ঠান্ডা রাখার জন্য। জি, আসলে কোরবানির ঈদে সবাই এত মাংস খাবে, এক এক দিন এক এক স্টাইলের মাংস খেলে ভালো লাগবে, আর সাথে একটু পুদিনা পাতা থাকলে পেটের চাপটাও একটু কমবে। জি। যে আলু বোখারা আগে দেওয়া হয়নি, এখন দিব, ঠিক আছে। ওকে, বাচ্চাদের খুব ফেভারিট, বড়দেরও খুব ফেভারিট। আর সাথে কিছু কিশমিশ দিয়ে দিব। হ্যাঁ, আমরা ডেকোরেশনের সময় সম্ভবত কিছু কিসমিস অ্যাড করব, তাই না শেফ? আর এটার সাথে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা এখন আমি একটু ফেলে দিব, একটু ঝাল দরকার আছে ঝালের আমাদের। জন্য। Yes. বাহ,
দেখে মনে হচ্ছে খুবই ঝাল ঝাল একটা। অনেকে তো অবস্থা শুধু চুলার- মাংসটা রান্না করে ভাত দিয়ে খেতে পারবে। হ্যাঁ, ওকে, কিন্তু একসাথে দুটো বিরিয়ানির রেসিপি। ভাত দিয়ে খেতে পারবে, কিন্তু বিরিয়ানির জন্য কিন্তু আলাদা প্রসেস। ওই সেই মাংসটাকে আলু বোখারা অ্যাড করছি, আমি এখন যে মাওয়া অ্যাড করব, চিনি অ্যাড করলাম, আচ্ছা। ঠিক আছে? বিরিয়ানির জন্য এটা দরকার। এই মাওয়াটা আমরা কোথায় পাবো? এই মাওয়াটা আপনি যে কোনো মিষ্টির দোকানে পাবেন। আচ্ছা, মাওয়া দিয়ে দিচ্ছি। কতটুকু দিব আমরা? আমরা এখানে মাওয়া দিয়ে দিব 50 গ্রামের মতো। ওকে মাওয়াটা না থাকলে সমস্যা নাই, আপনি এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে ঘি অ্যাড করবো এখন। হ্যাঁ, কতটুকু দিচ্ছি? ঘি দিচ্ছি আমি এখানে 40 গ্রামের মতো, আর একটু দিব আমি এখানে 50 যত বেশি গ্রাম ঘি দেওয়া দিব। হবে তত বেশি হ্যাঁ, ফ্লেভারফুল তেলের পরিবর্তে হবে। আপনি ঘি দিতে পারলে ওটা টেস্ট আরো ভালো Flavorful হয়, হবে। ফ্লেভারফুল হয়। আর যে আমাদের অ্যালমন্ড যেটা ছিল এটা দিয়ে দিচ্ছি পাউডার করে। বাহ, লেবু রসটা মিসিং হয়েছে, আমি এটা দিয়ে দিব। Okay. এটা তাহলে আমরা একটা জায়গায় যদি যখন খাবারের জন্য যাই, রেস্টুরেন্টে গেলাম, খাবার টেস্ট করলাম, তাহলে আমরা বলতে পারি যে ওটার সাথে আসলে আমি কি দিলাম কি দিলাম না, ঠিক আছে? ওয়াও, এরকম বলা যায়, কারণ মুখে That's দিলে great. আমার অটো চলে আসবে যে এই যে জিনিসটা মিসিং আছে এখানে। দ্যাটস মিন আপনার টেস্ট বার্ডে অনেকগুলো ফ্লেভারের আলাদা আলাদা সেগমেন্ট করা আছে। Yes, yes. ওকে Yes. আর একটু গরম মশলা আর একটু লাগবে। হ্যাঁ, ওকে, বাস হয়ে গেল। এই অবস্থায় আমরা বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি বা পোলাওটা দিয়ে দিচ্ছি। ইয়েস, বাহ, আমাদের পোলাও হয়ে গেছে। ডান হয়ে গেছে, ঝরঝর একটা পোলাও হয়ে গেছে। এই অবস্থায় আমার পোলাওটা রেডি, আমি চুলাটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? এখন আমি চালটা দিয়ে দিব। বাহ, কত বছর প্র্যাকটিস করার পরে এভাবে পূর্ণাঙ্গভাবে আসলে কাজ করা সম্ভব হয়েছে? অ্যাকচুয়ালি আমি এই রেস্টুরেন্ট সেক্টরে ছোটবেলায় চলে আসছি, প্রায় 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে জি। গেছে। সো আমরা হচ্ছে মাংসটা নিচে রাখছি আর আচ্ছা, পোলাওয়ের এই লেয়ারটা অবস্থায় উপরে আমাদের দিচ্ছি। চুলাটা একদম কমিয়ে দিতে হবে। হ্যাঁ, ওকে, কমিয়ে দিতে হবে। আর পাশাপাশি আরও কিছু মশলা আছে দিতে হবে। এই যে মাওয়াটা, এটা আমি আরেকটু উপরে দিয়ে দিব। ওকে, পুদিনা পাতা আর একটু দিব। এখন নিশ্চয়ই পেঁয়াজ বেরেস্তাও দিব। পেঁয়াজ বেরেস্তা দিব। এখন মনে হচ্ছে একটা বিরিয়ানি বিরিয়ানি ব্যাপার। কিচমিচটা আর একটু দিয়ে দিই উপরে। এখানে দেখি জাফরান, হ্যাঁ একটু জাফরান দিয়ে দিব। জাফরান দিলে আমার মনে হয় আরো ইনরিচড হবে ব্যাপারটা। একটু সামান্য ওই যে অরেঞ্জ কালার যে বলছিলাম যে আপনার বিরিয়ানির জন্য, সেটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু দিয়ে দিব, এতে বিরিয়ানির যে একটা কালার এটা চলে আসবে, ঠিক আছে? ওকে, জাফরান যাদের নাই তারা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু কালার দিলেই হবে। হ্যাঁ, আর colour কেউ দিতে যদি হবে। কোনো কিছুই দিতে না চায় কালার, তাহলে ইটস অলসো ওকে। Yes, yes. যে একদম প্লেন খাবে, নিজেদের মতো করে খাবে। জি, এখন আমি এটাকে ঢাকনা ঢেকে দিয়ে দেব, দেব। ঠিক আছে? ওকে, এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন কতক্ষণ অপেক্ষা করতে হবে সে? এটা 15 মিনিট। নুরানি সস, নুরানি সস, গরম সিঙ্গারা চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই, হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এসকে নিউজ ফুড প্রোডাক্টস। এটা কি এখন প্রস্তুত হয়েছে খাওয়ার জন্য? ইয়েস, দারুণ সুবাস। একদম রেডি আছে, খুব ঝরঝরা। বাহ। হ্যাঁ, এটা আমরা এখন একটা প্লেটে পরিবেশন করব। ওকে এই অবস্থায় আমরা চুলাটা বন্ধ করে দিব। ওকে, সো দেখা যাক। মাংসটা দেখছেন কতটা সফট হয়েছে? একদম নরম হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে যে এইভাবে রান্না করার পর খাসির যে একটা থাকে না একটা স্মেল, ওটা একেবারেই থাকবে না। না, থাকবে না। দারুণ। ঈদের এই মৌসুমে এরকম একটা খাবার মনে হচ্ছে যেন আজকে আমার জন্যই হলো। সুপুর দিয়ে একটু আমরা বেরেস্তা দিয়ে দিচ্ছি, যেটা ছাড়া বিরিয়ানি জমে না। সাথে যদি আর একটু ঘি দিতে পারেন তাহলে তো আর কথাই নেই। যা স্মেল আসবে। এবার কি দিচ্ছি? একটু মাওয়া দিয়ে দিব উপরে Okay. ছিটিয়ে, জাস্ট বাহ, কিছুটা কিশমিশ দিয়ে দিব। চাইলে আপনারা এর ভিতরে কাজু বাদাম ফ্রাইও দিতে পারেন। সাথে একটা লেবু দিয়ে দিলাম। বাহ, লেবু দেওয়াতে একটা ট্যাঙ্গি ব্যাপার। রেডি হয়ে গেল আমাদের পাকি বিরিয়ানি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী
খাসির পাক্কি বিরিয়ানি এখন আমার হাতে, অপেক্ষা কেবল করছি আমি অনুষ্ঠানটা কখন শেষ হবে আর এটা খাবো। তবে দর্শক, এটা আপনারা খুব অনায়াসে বাসায় বানাতে পারবেন। কিন্তু এই যে এত দারুণ একটা আপনি আমাদেরকে রেসিপি শেখালেন, আমি জানি পুরান ঢাকার মানুষেরা বিরিয়ানির পর মিষ্টি কিছু খায়, একটু ফিরনি জাতীয় কিছু, সেমাই জাতীয় কিছু, এমন কিছু কি আজকে হবে নাকি? জি হবে। কি হবে? আজকে ছানার পায়েস দেখাবো। ছানার পায়েস? তো এটা করতে কি কি লাগছে? এখানে 1 লিটার দুধ আছে, আর 2 লিটার দুধ দিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। আচ্ছা। পাশাপাশি আমি চিনি নেই, আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করব, যাতে চিনির যে ব্যালেন্সটা ওইটাও চলে আসবে, থিকনেসটাও ঠিক থাকবে। আর গার্নিশের জন্য আনার নিয়েছি, আর নিয়েছি পেস্তা, ওকে, আর সাথে নিয়েছি গোল পেপার। ওকে, তাহলে আমরা প্রসেস শুরু করি। এই যে মিল্কটা নিয়েছেন, এটা কি একটু ফোটানো? ইয়েস, এটা ফুটানো। তো আমি হাঁড়িটা জ্বালিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি মিল্কটাও দিয়ে দিচ্ছি। 2 লিটার দুধকে মানে ঘন করে 1 লিটার করা হয়েছে। হ্যাঁ, এটা এখন আমাদের একটা বলক চলে আসতে হবে, বাকি মশলা তারপরে দিব। ততক্ষণে কি নাড়তে হবে? হ্যাঁ, একটু নাড়াচাড়া করতে হবে। ঈদ মানে মিষ্টি কিছু, সো এইটা নিঃসন্দেহে ঈদের জন্য একটা বেস্ট রেসিপি। আমরা এটাকে বলছি ছানার পায়েস। ছানার পায়েস, ক্ষীরও বলা যায়, তবে ছানা যেহেতু ছানার পায়েস। ওকে, সো আমরা এটাকে ছানার পায়েস বলছি। সো মোটামুটি বলক এসে গেছে কাছাকাছি। এখন আমি অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। হ্যাঁ, কতটুকু দিচ্ছি? কনডেন্স মিল্ক দিয়েছি আমি এখানে 40 গ্রামের মতো। মানে কি হাফ টি? জি। এখন আমি ছানাটা দিয়ে দিব। আচ্ছা, ছানাটা দেওয়ার ক্ষেত্রে একটু ভেঙে দিতে হবে। ওকে, আমার হাতটা হাইজিন করে আছে, আমি ওয়াশ করে নিয়েছি, হাত দিয়ে দিয়ে দিলাম, যাতে একটু বাঁকতে হবে এই জন্য আর কি। খুব বড় দলা যে না থাকে এই জন্য। আমরা কতটুকু ছানা ব্যবহার করছি? এখানে ছানা আছে 250 গ্রাম। ওকে, তার মানে দর্শক আপনারা অনুপাতটাও জেনে যাচ্ছেন। এখন কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে। সামান্য একটু এলাচ ফাঁকি দিয়ে দিব আমরা। আস্ত এলাচটা ব্যবহার করি না, এলাচ ফাঁকিটা দিয়েছি। এটা কিভাবে তৈরি হয়েছে? ভেজে? এলাচটাকে একটু ভেজে তারপর একটু গুঁড়া করে নিয়েছি। কেউ চাইলে আস্ত এলাচ দিতে পারবে। আস্ত এলাচ দিলে একটু ফাটিয়ে দিয়ে দিলে ফ্লেভারটা চলে আসবে। রেডি হয়ে গেল আমাদের ছানার পায়েস। এখন পরিবেশন করার পর। বাহ, দারুণ ছানার পায়েস। এখন আমরা এটাকে গার্নিশ করে সুন্দরভাবে নিব আমি গার্নিশ এখানে। করব। কালার থিওরি নিয়েও আসলে যারা শেফ তারা খেলে, সাদার সাথে সবুজ পিস্তাচিও দেখতে খুবই সুন্দর লাগবে। চমৎকার। আনার দিয়ে দিব। আনার, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কি দিয়ে যে গার্নিশ করবেন এটা আপনার পছন্দ। কেউ চাইলে তো গার্নিশ না করে খেতে না পারে। করেও খেতে পারে। এবার কি দিচ্ছি? এই যে গোল্ডেন পেপার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি আসল সোনাতে তৈরি হয়? অ্যাকচুয়ালি আমি জানি না। ওকে, সবাই বলে যেটা স্বর্ণ, লক্ষ টাকার দামও হয়ে যায় অনেক সময় এই গোল্ডেন পেপার থাকলে। বাহ, দারুণ লাগছে দেখতে, তো মজাদার একটা রেসিপি। রেডি হয়ে গেল আমাদের ছানার পায়েস। দারুণ নতুন একটা রেসিপি আজ আমি শিখলাম, আশা করছি আপনারাও সবাই শিখেছেন, আর সেটা হচ্ছে ছানার পায়েস। দর্শক, আজ আমরা দুটো রেসিপি শিখেছি। একটা হচ্ছে খাসির মাংসের তৈরি পাক্কি বিরিয়ানি পুরান ঢাকার স্টাইলের, আর আরেকটি হচ্ছে ছানার পায়েস। দর্শক, নিঃসন্দেহে এই দুটো রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন বলে আশা রাখছি, কেননা দুটোই কিন্তু খুব ফ্লেভারফুল, মজাদার এবং ঈদের জন্য পারফেক্ট রেসিপি। এবং এর সাথে শেফ আপনাকে ধন্যবাদ জানাতে চাই দারুণ দুটো রেসিপি আমাদেরকে শেখানোর জন্য। ধন্যবাদ জানাই জিটিভিকে। আমাদের কুরবানির ঈদ, এই জন্য আমরা খাসি অনেকের বাসায় খাসি জবাই করে থাকি। তা এই যে প্রসেসে কীভাবে আপনি পাক্কি বিরিয়ানি বানাতে পারবেন সেই প্রসেসটা দেখেছি, সবাই ট্রাই করবেন। থ্যাংক ইউ শেফ। এবং আমার ব্যাচেলর ভাই যারা দেখছেন, অবশ্যই কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা রেসিপি আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। শেফ, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্স ঐতিহ্যের রান্না থেকে। আবারও দেখা হবে আগামী আয়োজনে অন্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শেফ, চলুন আমরা একটু ডাইনিং টেবিলে বসি, একটু গল্প করি আর ফুডগুলো একটু এনজয় করি। চলে আসুন। নুরানি সস, গরম সিঙ্গারা, চিকেন ফ্রাই, নুরানি সস সাথে চাই চাই। হোটেল বা বাসা রাঁধুনির পাশে নুরানি সসে ভরসা আসে। নুরানি সস, এফ কে নিউজ ফুড প্রোডাক্টস।